ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না হায়রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কামরে বানাইলা সফিউল্লাহ তুমি কামরে বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কামরে বানাইলা কলিমুল্লাহ তুমি কামরে বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এই নামেতে এতো মধু এই নাম জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে রে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে Allah 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 mashallah Allah 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 dehinirana kohore gonobi mehraje te jaiya doyal prabhu dilen meraj doyal prabhu dilen meraj mu'miner lagiya Allah 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 Allah
আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 ডাইকা হইলেন আল্লাহর ওলি রাসূল আজম নাম যার শোনে বেলায়েতের আলোই ভরলো বেলায়েতের আলোই ভরলো পাখি ভূমি বাগদাদ দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে সুরে মহানদী পারে হয়ে যায় সুরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার আল্লাহ 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 ডাইকা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শোনে রহমাল দিয়ে বানাই নৌকা রহমাল দিয়ে বানাই নৌকা শুইনা হয়ে জীবন বুড়িয়া করছি রে গোনা জীবন বুড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হায়রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ, বিশেষ করে পশ্চিম সিংহরিয়া সর্দারপাড়া জিলানি যুব একতা সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ফাতিহ দহম উদযাপন উপলক্ষে 17তম সুন্নি মহাসম্মেলনের আয়োজন করেছেন। এই সম্মেলনের সাথে সংযুক্ত থেকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে দেশ থেকে, দেশের বাহির থেকে তো আছেন, এই মুহূর্তে আমার মাইকের আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন এবং পর্দার অন্তরালে আছেন আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি আজকে মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না? আপনাদের আওয়াজও তো বোঝা যায় আপনারা খুশি না। খুশি যদি হন তাহলে দুরুদের আওয়াজ কি, এতগুলো মানুষ দুরুদের আওয়াজ কি এমন হওয়ার কথা ছিল? আমি যখন জিকির করতে থাকলাম আপনারা একজন আরেকজনের দিকে তাকাচ্ছেন, মানে অবাক হওয়ার মতো দৃষ্টি একজন আরেকজনের দিকে দিয়ে তাকিয়ে আছেন। জিকির কি জীবন আর কোনোদিন শোনেন নাই? কথা বলেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি আজকে একটা সিদ্ধান্ত নিয়ে এসেছি। যতটুকু সময় আপনাদের সামনে আজকে আলোচনা করব, আমার আলোচনার হেডলাইন হলো আজকে যেমন কর্ম তেমন ফল। কি কথা বলতে পারেন না? আপনারা কি কথা বলতে পারেন না? মানুষ কি মানুষের দেহ অসুস্থ হলে তাকে অসুস্থ বলে, নাকি মনটা অসুস্থ হলে তাকে অসুস্থ বলে? কোনটা কোনটা? না না, ওয়াজ করে মজা পাবো কিনা জানি না আপনাদের কাছে। উপরে এসে বসেন, উপরে এসে বসেন, যে কোনো একজন বসেন, আর না হয় চেয়ার সরাই দেন। সিট আছে, ম্যানও আছে, কিন্তু বসার মতো কোনো পরিবেশ নাই। ভাই তুমি ওনার কাছে এসে বসো, একদম কাছাকাছি, একবারে সুন্দর করে সারিবদ্ধভাবে বসো। সম্মানিত উপস্থিতি, পৃথিবীটা একবারের জন্য, দ্বিতীয়বার আর কোনো সুযোগ। জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট। যখন মৃত্যুর সময় হবে তখন কিন্তু কোনো ধরনের কোনো তর্ক, কোনো ধরনের কোনো আবদার চলবে? কথা বলেন, চলবে? আচ্ছা বলুন তো,
আল্লাহ একজনকে বোবা বানালো, আরেকজনকে বাক স্বাধীনতা দিয়ে পাঠালো। আচ্ছা, এর মধ্যে মানে কি বুঝতে পারে? তার মানে একজন বোবা, একজন বোবা নয়। একজন কথা বলতে পারে, আরেকজন বলতে পারে না। এই দুইয়ের মধ্যে, নেগেটিভ এন্ড পজিটিভ, এই দুইটার মধ্যে পার্থক্য কি বলতে পারেন? পারেন না। সম্মানিত উপস্থিতি, সেই বিষয় নিয়ে আলোচনা করলে অনেক সময় লেগে যাবে। শীতের রাত্র, যেহেতু আপনারা বসেছেন, এসেছেন, এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজিয়েছেন, যে বাগানের চারপাশ আজকে রহমতের ফেরেশতারে ঘেরাও করে রেখেছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই জবানটা দিছে আপনার ইচ্ছে মতো খাবার খাওয়ার জন্য নয়। যেই কোনো মুহূর্তে, যেই কোনো পরিস্থিতি, যেই কোনো জায়গায়, যেই কোনো পরিবেশে অগ্রহণযোগ্য অবাঞ্ছিত কথাবার্তা বলার জন্য নয়। কেন এই জবান দিয়েছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জবান এই জন্য দিয়েছে, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেছে কে? আরে আওয়াজ দিয়ে বলেন না, কে? আল্লাহ কি বলেছেন? জিকির হলো আরবি শব্দ। বাংলাতে যদি আমি বলি তাহলে বলবো স্মরণ, ইংলিশে যদি বলি তাহলে বলবো রিমেম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো, তার মানে তোমরা আমার জিকির করো, আমিও তোমাদেরকে মনে রাখবো, তোমাদেরকে স্মরণ রাখবো। আল্লাহ যদি আমাদেরকে স্মরণে রাখে, স্রষ্টা যদি তার সৃষ্টির কথা সব সময়, আল্লাহ যদি তার বান্দার দিকে রহমতের একটা নজর রাখে, সেই বান্দার কোনো ভয় আছে? না দুনিয়ায়, না আখিরাতে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আজকে এই জন্য সিদ্ধান্ত করেছি যেমন কর্ম তেমন ফল, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর দাসের উপর অত্যাচার করে না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস, আল্লাহ বলেছেন আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, আল্লাহ আল্লাহর দাসের উপর অত্যাচার করে না। শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উই আর দ্য ওয়ান্স হু ডু রং। বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে, তার মানে আমরাই আমাদের উপর কি করি? অত্যাচার করি। যারা অত্যাচার করে তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ডাজন্ট লাইক দ্য আনজাস্ট, যারা অত্যাচার করে তাদেরকে আমি আল্লাহ পছন্দ করি না। তার মানে আল্লাহ অত্যাচারীদেরকে ভালো পছন্দ করেন না। আল্লাহ যদি তার বান্দাকে পছন্দ না করে, তার কি উপায় আছে? কথা বলেন, তার কি উপায় আছে? নেই। সম্মানিত উপস্থিতি, আমরা দুনিয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একবার ওপেন করে দিয়েছে, একেবারে উন্মুক্ত করে দিয়েছে। আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, শুধু হারাম না হলেই হলো, আপনার সীমা লঙ্ঘন না হলেই হলো। আপনার জন্য পুরো পৃথিবী উন্মুক্ত করে দিয়েছে আল্লাহ। যেমনি করে আপনি চান ঠিক তেমনি করে আপনি সাজাতে পারেন। আপনি সেই কোয়ালিটিফুল পার্সন হতে পারলেই কিন্তু আপনি আপনার মতো করে ডিজাইনেবল পরিবেশ তৈরি করতে পারেন। পারেন কি পারেন না? কথা বলেন। জীবন কি সুন্দর হয় নাকি সুন্দর করে নিতে হয়? সুন্দর করে নিতে হয়। অ্যাবসলিউটলি রাইট। সম্মানিত উপস্থিতি, যেমনি ভাবে জীবনটা অটোমেটিক্যালি সুন্দর হয় না, সে সুন্দর করে নিতে হয়। জীবনটা যেমনি অটোমেটিক্যালি গোছানো হয় না, গুছিয়ে নিতে হয়। যেমনি ভাবে একটা সন্তানকে ডাক্তার হয় না, ডাক্তার বানাতে হয়। একটা সন্তানকে আলেম বানাতে হলে তাকে মাদ্রাসায় দিতে হয়। ঠিক তেমনি ভাবে আপনিও যদি আপনার ফিউচারকে ব্রাইটনেস করতে চান, আলোকিত করতে চান, তাহলে আপনাকেও কিন্তু সেই লক্ষ্যে কাজ করতে হবে। এই পৃথিবীতে যেমনি কাজ না করলে বেতন মেলে না, ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে কর্ম করা ছাড়া পরকালে আপনি আপনার মতো করে পাওয়া একমাত্র বোকার স্বর্গে বসবাস ছাড়া, একজন বিবেকহীন মানুষের স্বপ্ন ছাড়ার কিছুই না। আমার কথা কি আপনারা বুঝেন না? বুঝতে অসুবিধা হয়? কথা বলেন তো, আমার দিকে তাকান।
Follow me. Stop your mouth, everybody. You listening my lecture very attentively. Stop your mouth, everybody. সবার জবানকে বন্ধ রাখতে হবে। You listening my lecture very attentively. আমার কথাগুলো মন দিয়ে শুনতে হবে, তাহলে আপনারা এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। এখান থেকে কি কিছু নিয়ে যেতে চান? লবণ না দিলে কি খাবারটা খাওয়া যায়? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন, লবণ ছাড়া কি খাবার খেতে পারবেন? কেন? স্বাদ হবে না, এই কথাটাও বলতে পারেন না? লবণ না দিলে কি কোনো খাবার মজা হয়? লবণ ছাড়া যেমনি খাবারটা স্বাদ হয় না, ঠিক তেমনি আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে কখনোই আমলকে মজা লাগবে না। ওমা, আমি কি ঠিক বললাম না ব্যাঠিক বললেন? একটা তো বলবেন। আপনারা কি কথা বুঝেন না? কথা বুঝে কথা বলেন, বুঝে? এই জন্য আমি বলেছি, আল্লাহ কোরআনে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, আমি আমার হাবিবকে মানব জাতির নিকট সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে পাঠিয়েছি। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা। ও বন্ধু, কারো কারো জন্য বন্ধু নিয়ামত, আবার কারো কারো জন্য 100% কিয়ামত। যারা নবীর আদর্শকে অন্তরে লালন করে আল্লাহকে পাওয়ার স্বপ্ন দেখে, তার জন্য নিয়ামত। যারা আপন পাওয়ার নিয়ে, আপন গতি নিয়ে পৃথিবীতে খেয়াল খুশি মতো চলাফেরা করে, তাদের জন্য অবশ্যই বন্ধু বড় একটা কিয়ামত। বর্তমানে পৃথিবীর অবস্থা বন্ধু মোটেও ভালো না। ভালো, আপনার চারপাশে কি আলো আছে না অন্ধকার? চারিদিকে অন্ধকার। ও বন্ধু, কোনো দিকে আলো দেখা যায় না। সন্তান সন্ততি থেকে নিজের বাস্তব জীবন, পুরো জীবনটা, পুরো পরিবেশ আপনার আমার প্রতিকূলে চলে গেছে, অনুকূলে নাই। তার কারণ হলো আমরা ইসলামী বিধান অনুযায়ী চলার চেষ্টা করি না। কথা বলেন, চলি? কথা বলেন না কেন? চলি। ইসলামী আইন মতো চলি না, অথচ ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ধর্ম কি? আল্লাহর মনোনীত ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বন্ধু এই জন্য আমি আজকে আপনাদেরকে, কারণ যতদিন পর্যন্ত আমরা আমাদের নিজের কর্ম ঠিক রাখতে পারবো, ইসলাম ধর্ম অনুযায়ী জীবন পরিচালনা করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য নিয়ামত। কারণ শুধু দুনিয়ায় সীমাবদ্ধ নয়, পরকালে পর্যন্ত। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। আপনি আপনার জীবনটাকে দুনিয়াতে পাবেন নিয়ামত হিসাবে, ইন্তেকাল করার পরেও আপনার জন্য সেই নিয়ামত বরাদ্দ থাকবে বন্ধু। সেটার এক্সাম্পল আমি দিব আজকে একটা হাদিস শরীফ। এই